চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে শুধু আমের মুকুল। আমের মৌসুম আসতে আর বেশি দিন বাকি নেই। আর চাঁপাইনবাবগঞ্জে বছরে প্রায় 40,000 হেক্টর জমিতে ফলে প্রায় 5,000 কোটি টাকার আম। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জে তো বেশ আমের মুকুলের দেখা দিয়েছে। তো আমের উৎপাদন কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? মুনিয়া, আমি আছি চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার বিঘা আম বাগানের মধ্যে একটিতে। এখন এই বাগানে প্রায় 15 দিন থেকে মুকুল আসা শুরু হয়েছে। এখন বলা যায় ফাল্গুনের শেষ, এখন মুকুল আসাও শেষ। এখন ফুল ফুটবে, এখন মঞ্জুরি ঘটবে, এখন দানা বাঁধবে। এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ এই আমকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনা। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 40,000 হেক্টর যে জমি আছে, এখানে 5,000 কোটি টাকার আম। এখন মানুষের দাবি যে এই 5,000 কোটি টাকার আম হলো তারা অত্যন্ত নিগৃহীত হয় প্রতি বছরেই। তাদের এখন চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশে একটি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে। প্যাটেন্ট ডিজাইন ট্রেড অধিদপ্তর একটি কাজ করছে তারা, এবং এই কাজ করতে যেয়ে তারা কিন্তু আমকে ব্র্যান্ডিং করার জন্য, আমের এক্সপোর্ট করার জন্য তারা বিভিন্নভাবে কাজ করছে। এখন এখানে মানুষের চাঁপাইনবাবগঞ্জে যে কনসার্ট আছে, এই কনসার্ট বাজারটি সবচাইতে বড় বাজার। এই বড় বাজারে আম বেচতে যে অনেকে হেনস্থা হয়। এখানে এখন সমস্যা হলো ওজনটা বেশি। আহ, ভোক্তা কোনো এখানে লাভ পায় না, কিন্তু আড়তদার, ফড়িয়া, সিন্ডিকেট যখন গ্রাহকের কাছ থেকে, আম বাগানদের কাছ থেকে আম কেনে, তখন এখানে প্রায় 54 কেজিতে মন নেওয়া হয়, কিন্তু এটা ভোক্তা কোনো সুবিধা পায় না। এখন কৃষকদের দাবি যে এই 54 কেজিতে মন যেন না হয়, কাঁচা পণ্য হিসাবে এখানে যাতে 40-42 কেজিতে আমটি নেওয়া হয়, এটি হচ্ছে দাবি। কৃষি বিভাগ এবং মানুষের দাবি যে তারা দ্রুত কৃষি সচিবের সাথে কথা বলতে চাই। আমরা যদি এখানে একজন আম চাষির সাথে কথা বলি, তাহলে এখন বাগানের কি অবস্থা বা কি পরিস্থিতি আপনি বলবেন? আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। প্রায় 80% গাছে আমের মুকুল আসছে। আমরা নিয়মিত কীটনাশক প্রয়োগ করছি, আমরা বাগানে পানি দিচ্ছি এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বেশ মুকুল আসছে। আমরা গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত আছি এখন পর্যন্ত। আমার এখানে নিয়মিত প্রায় 10 থেকে 15 জন শ্রমিক প্রত্যেকদিন কাজ করছে। আপনি এখানে বাগানে কি কাজ করেন, এখানে একটু বলবেন? এখানে কাজ করি আমরা, পানি দিই, বীজ দিই, সাহার দিই, আবার চুই ঝালি করি, মেলায় কিছু কাজ করি। 4 জন 5 জন সব রেগুলার লাগা থাকে সারা বছর। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আরেকজন চাষির কাছে, আম উৎপাদক। আম উৎপাদক এখন চাঁপাইনবাবগঞ্জে আমের সার্বিক কি পরিস্থিতি যদি একটু বলতেন? আমের এখন মোটামুটি সার্বিক সব মিলিয়ে মুকুলের অবস্থা ভালো। এখন আমরা চাচ্ছি, আমরা তো কোনো সময় আম চাষি হিসাবে আমের মূল্যায়ন পাই না। এখন আমরা আমাদের দাবি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে অন্তত একটা আম গবেষণার আমাদের খুব দরকার। তাহলে আমাদের সরকার যদি এদিকে লক্ষ্য রাখে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা আম চাষ করি, কিন্তু আমরা কোনোদিন ন্যায্য মূল্য পাই না। আমাদের এখানে আম ওজন দিতে হয় প্রায় 60 কেজির কাছাকাছি, 54, 55, 60, যে যে পারে আমাদের কাছ থেকে আপনার আড়তদাররা জোরপূর্বক এরকম একটা আম নিয়ে নেয়, এরকম একটা অবস্থা। তাই আমরা খুব আম চাষি, আমরা খুব বিপদের মধ্যে আছি। আমাদের দিকে যদি সরকার নজর দেয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা আম চাষি খালি কষ্ট করে আম তৈরি করা হয়, আমরা কোনোদিন কোনো সময় ন্যায্য মূল্য পাই না। মুনিয়া, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। এই আমের রাজধানীতে চাঁপাইনবাবগঞ্জের 4টি আম কিন্তু ইতিমধ্যেই জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। ফজলি, ন্যাংরা, আশিনা, এইসব 4টি মোট আম।